দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এক নতুন গভীর নিম্নচাপ, যা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবারের মধ্যেই এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে সেনিয়ার, যার অর্থ সিংহ। এই নামটি প্রস্তাব করেছিল সংযুক্ত আরব আমিরাত। গত 22 নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে জন্ম নেয়া নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে বর্তমানে মালাক্কা প্রণালী ও আন্দামান সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি ক্রমাগত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডির বরাতে জানা যায়, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার প্রবণতা দেখাতে পারে। একই সময়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের আগামী 5 দিনের আবহাওয়া সারা দেশের মূলত চিত্র আপনাদের জানাতে চাই। আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তি থাকতে পারে, তবে দিন যতই গড়াবে খুব স্বাভাবিকভাবেই সেই তাপমাত্রা কমে আসবে। এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট ইমেজের দিকে তাকাই, তাহলে খুব স্বাভাবিকভাবে এই সময় যেই বায়ু প্রবাহ দেখা যায়, মূলত যা উত্তর থেকে প্রবাহিত হয়ে মধ্য বাংলাদেশ হয়ে প্রবাহিত হয়, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। তবে সেই উত্তর থেকে প্রবাহিত বায়ু মধ্য বাংলাদেশ হয়ে খুব স্বাভাবিকভাবেই দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। সমগ্র বাংলাদেশ জুড়েই মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেই স্যাটেলাইট ইমেজ দেখছি তার বেলা 12টার চিত্র, এবং খুব স্বাভাবিকভাবেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে সেই মেঘাচ্ছন্ন খুব বেশি প্রভাব ফেলবে না। বিকাল 5টা নাগাদ আকাশে মেঘের স্পষ্ট উপস্থিতি আমরা দেখতে পাবো। বায়ুপ্রবাহের পরিমাণ কিছুটা কমে আসবে, যদিও সেই গতি কিছুটা কমতে পারে। তবে সময় যত আরও গড়াবে, সন্ধ্যা নেমে আসবে, বায়ুপ্রবাহের এই গতি কমতে থাকলেও তাপমাত্রার পারদ কিন্তু নামতে শুরু করবে। এই মুহূর্তে যদি আমরা একটু বাতাসের কোয়ালিটি বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে তাকাই, খুব স্বাভাবিকভাবে ভারী বায়ুর উপস্থিতি কিন্তু খুব স্বাভাবিকভাবে পশ্চিম বাংলাদেশ থেকে মধ্য বাংলাদেশ অবধি বিরাজ করছে, এমনটাও দেখতে পাচ্ছি আমরা, যা ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে স্পষ্টত অনুভূত হবে। সারা দেশের তাপমাত্রার তুলনামূলক চিত্র আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। 16 থেকে 17 ডিগ্রি সমগ্র বাংলাদেশ জুড়ে বিরাজ করছে। তবে খুব স্বাভাবিকভাবে দিন যত গড়াবে, সেই তাপমাত্রা দিনের মাঝামাঝি অংশ যতখানেই থাকুক, দিনের শেষ অংশে যে সেই তাপমাত্রা কমে আসবে। এবং খুব স্বাভাবিকভাবে যেই নিম্নচাপের কথা বলছিলাম, সেই নিম্নচাপ যদি ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেলিভিশন স্ক্রিনের বাঁ দিকের নিম্নাংশে। যদি আমরা এভাবে বলি, টেলিভিশন স্ক্রিনের ঠিক পশ্চিম প্রান্তে, এবং এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনের মধ্যপ্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্বাভাবিকভাবে ঘনীভূত একটি ঘূর্ণিবায়ুর প্রবাহ। এবং সেই বায়ু যদি ক্রমে আরও উত্তর দিকে কিছুটা কিংবা উত্তর পশ্চিমে কিছুটা প্রবাহিত হয়, খুব স্বাভাবিকভাবে এর প্রভাব আরও সুস্পষ্টভাবে পরিলক্ষিত হবে। এরই মধ্যে কিন্তু এর প্রভাব বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে পড়তে শুরু করেছে। মাছ ধরার ট্রলার, মাঝি মোল্লার যারাই যাচ্ছেন, এই বিষয়টি মাথায় রাখবেন, মাথায় রেখে নিরাপদে থাকবেন। কারণ এই ঘূর্ণিবায়ু যদি আরও কিছুটা বাংলাদেশের দিকে অগ্রসরমান হয় কিংবা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলের দিকে এগুতে থাকে, যদি খুব স্বাভাবিকভাবেই আমরা বলি উত্তর পূর্বের দিকে প্রবাহিত হতে থাকে, তবে খুব স্বাভাবিকভাবে এর সুস্পষ্ট প্রভাব কিন্তু বাংলাদেশ এবং ভারতে পরিলক্ষিত হবে। এবং আগামী 3-4 দিন এই প্রভাব খুব সুস্পষ্টভাবে ধরা দিবে। তাতে করে এই সময়টায় এসে কিন্তু আবহাওয়ার যে দিক পরিবর্তন, তা হঠাৎ করেই বদলে যাবে। ঠান্ডা পড়তে শুরু করছিল, সেই ঠান্ডা পড়ার পরিমাণ কিছুটা বাড়বে, এবং বাতাসে জলীয় কণার উপস্থিতি যদি আরও বেড়ে যায়, বাতাস অপেক্ষাকৃত আরও বেশি শীতল অনুভূত হবে।